নবীর উম্মত হিসাবে আমি আপনাকে একটা দায়িত্ব দিতে চাই। দায়িত্বটা হলো সারা হাসর ময়দান ঘোরা অবস্থায় যদি দেখেন আমার একজন উম্মত জাহান্নামের ফেরেশতার হাতে আটকা, এই সংবাদ আমি নবীর কানে অবশ্যই পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, সব নবী নাফসি নাফসি বলবে, আমার আর আপনার নবী বলে উম্মতি উম্মতি বলে কালে কালে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার ঈসা পয়গম্বর হাসর ময়দান যখন ঘুরতে থাকবে, ওই অবস্থার মধ্যে দেখবে জাহান্নামের যে দারোগা ফেরেশতা, জাহান্নামের যে সরদার ফেরেশতা, ওই ফেরেশতার নাম হলো মালিক ফেরেশতা। কি ফেরেশতা বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে মালিক ফেরেশতাকে আল্লাহ এত বিশাল আর বিকট বানিয়েছে, এত বিশাল বানিয়েছে, তার এক হাতের মধ্যে ৭০,০০০ মানুষ লইল। সুবহানাল্লাহ বলবেন। ৭০,০০০ মানুষ যদি হাতে লো, তাহলে মাথা কতলা লইব? হাত মাথা থেকে বড় না ছোট? বড়। হাত হইল মাথার থেকে ছোট, হাত হইল কি মাথার থেকে ছোট? তাহলে হাতের মধ্যে যদি ৭০,০০০ লো, তাহলে মাথা লইব আরো বেশি। তাহলে মাথা অনুযায়ী মানুষের বুড়িটা ছোট না বড়? আরো বড়। তাহলে মাথাই যদি অত বড় হয়, তাহলে এত বুড়িটা কেমন বিশাল হবে? এত বিশাল যিনি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওই আল্লাহ কত বড় হবে? সবাই আল্লাহু আকবার। ওই আল্লাহ কেমন বড় হবে? এক হাতের মধ্যে ফেরেশতার ৭০,০০০ মানুষ, আর এক হাতে ৭০,০০০, এই দুইটার মধ্যে ১,৪০,০০০। কয় হাজার? ১,৪০,০০০ উম্মত নিয়ে ফেরেশতা জাহান্নামের দিকে যাইতেছে। মালিক ফেরেশতা যখন ১,৪০,০০০ উম্মত নিয়ে জাহান্নামের দিকে যা, এমনি সামনে ঈসা পয়গম্বর, ঈসা পয়গম্বর দেখবে যে মালিক ফেরেশতার হাতের মধ্যে ১,৪০,০০০ উম্মত নিয়ে জাহান্নামে যাইতেছে। মালিক ফেরেশতা দিকে আশ্চর্য হয়ে যাবে, আরে উম্মতি মুহাম্মদি তারা ১,৪০,০০০ মালিক ফেরেশতা নিয়ে জাহান্নামে যা, রাসূলের কাছে তো অবশ্যই সংবাদটা পৌঁছায় দিতে হবে। দৌড়াইয়া ঈসা পয়গম্বর আমাদের নবী বিশ্ব নবীর দরবারে গেছে, গিয়ে কানে কানে বলে দিয়েছে, ওগো নবীজি, আপনার উম্মত ১,৪০,০০০ আমি দেখেছি মালিক ফেরেশতার দুই হাতে, তারা নিয়ে যাইতেছে জাহান্নামের দিকে। ওগো নবীজি, ওই এমন জায়গার মধ্যে রাসূলের কাছে বলতে দেরি, রাসূল ওই জায়গাতে উপস্থিত হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরকে যদি এত পাওয়ার দেয়, সারা হাসর ময়দান ঘুরতে পারবে, তাহলে মুহূর্তের ভিতর আমাদের নবী পৌঁছতে পারবে কি পারবে না? সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী যখন দেখবে ওই মালিক ফেরেশতার দুই হাতে ১,৪০,০০০ উম্মত জাহান্নামের দিকে নিয়ে যায়, আমার নবী এমন সময় মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, এই মালিক গো, কেন আমার উম্মতকে জাহান্নামে নিয়ে যাও? না, জাহান্নামে নিও না, একটু দাঁড়াও। এমন সময় মালিক ফেরেশতা বলবে, না না গো, আমি দাঁড়াইতে পারবো না। জি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে জাহান্নামে নেওয়ার জন্য, ওই আল্লাহর আদেশ না পাওয়া পর্যন্ত আমি দাঁড়াইতে পারবো না। আল্লাহ নবী বিশ্ব নবী বারবার বলতেছে মালিককে, হে মালিক, একটু দাঁড়াও, দাঁড়াইয়া আমার উম্মতের ব্যাপারে তুমি আমাকে জিজ্ঞাসা করো, আমার উম্মতকে কেন জাহান্নামে নিয়ে যাও? এমন সময় পয়গম্বর বারবার বলে, মালিক ফেরেশতা বলে, না, দাঁড়াইতে পারবো না, মহান আল্লাহর থেকে আদেশ না আসা পর্যন্ত আমি দাঁড়াইতে পারবো না। ফেরেশতাদের কাজ হলো এই, আল্লাহ যে আদেশ দিয়েছে যেই ফেরেশতাকে, ওই আদেশই পালন করব যতক্ষণ পর্যন্ত ফিরা আবার আদেশ না পাবে। ঠিক কিনা বলেন? যতক্ষণ পর্যন্ত ফিরা আদেশ না পাইবো ততক্ষণ পর্যন্ত ফেরেশতা একই কাজে থাকবে। রাসূল যখন মেরাজে গেছেন, মেরাজে যাওয়ার পরে আসমানের মধ্যে দেখেন এক দল, এক জামাত ফেরেশতা, অগণিত ফেরেশতা শুধু রুকু অবস্থায়। কি অবস্থায়? রুকু অবস্থায়। জিবরাইলকে রাসূল জিজ্ঞাসা করলেন, জিবরাইল, তারা দি রুকু অবস্থায় অনেক লম্বা সময় দেখতেছি। তখন রাসূলকে জিবরাইল বলেন, ওগো নবীজি, তাদের কাম ওই যেই দিন তাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, ওই দিন থেকে তারা রুকুতে আছে এবং কিয়ামত পর্যন্ত রুকু থাকবে। সুবহানাল্লাহ। এরপরে রাসূল আরেকটু আগাইলেন, আগায় দেখে আরেক বিশাল অঙ্কের ফেরেশতা, বিশাল বাহিনী শুধু দাঁড়ানো অবস্থায় দাঁড়িয়ে আছে। জিবরাইলকে জিজ্ঞাসা করেন, জিবরাইল, তারা যে দাঁড়ায় আছে, তারা না রুকু দিতেছে, না সিজদা করতেছে, না বসতেছে, তারা না ঘুমাইতেছে, না কিচ্ছু করতেছে, তারা যে শুধু দাঁড়ানো আছে। রাসূলকে জিবরাইল বলেন, ওগো নবীজি, তাদেরকে যেই দিন সৃষ্টি করেছে আল্লাহ তাআলা, ওই দিন থেকে আল্লাহ আদেশ করেছে দাঁড়ানোর জন্য, কিয়ামত পর্যন্ত তারা শুধু দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
আল্লাহ নবী বিশ্ব নবী যখন আরেকটু সামনে বাড়লেন, সামনে বাড়ার পরে তাকায় দেখে অনেক ফেরেশতারা সেজদার মধ্যে, শুধু সেজদার মধ্যে আছে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা বলতে আছে। আল্লাহ নবী জিবরাইলকে ডাক দিয়ে বলেন, এ জিবরাইল, কি ব্যাপার? ওই জায়গার মধ্যে দেখলাম অনেক ফেরেশতা রুকু অবস্থায়, আবার ওই জায়গায় দেখলাম রুকু সেজদার দাঁড়ানো অবস্থায়। এখন দেখতে আসি সেজদা অবস্থার মধ্যে ফেরেশতারা কি কি গো, কেন এত লম্বা সেজদা করতে আছে? আল্লাহ নবীকে এমন সময় জিবরাইল ডেকে বলে, ওগো নবীজি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন সৃষ্টি করেছে, সৃষ্টি করার পর থেকে আল্লাহ আদেশ দিয়েছে সেজদা করার জন্য, কিয়ামত পর্যন্তর জন্য তারা শুধু সেজদাই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই ফেরেশতাকে যেই কাজে সৃষ্টি করেছে, ওই ফেরেশতারা ওই কাজে কিয়ামত পর্যন্তর জন্য থাকবে। ঠিক কি না বলেন? এখন বুঝেন যে এত অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহর সেজদা দিতেছে, অসংখ্য অগণিত ফেরেশতা শুধু দাঁড়ায় আছে, অসংখ্য অগণিত ফেরেশতা রুকুত আছে, তাহলে আমাদের নামাজের কোনো আল্লাহর প্রয়োজন আছে নাকি? প্রয়োজন আছে? আল্লাহর যদি ইবাদতের প্রয়োজন থাকতো তাহলে তাদের ইবাদতই যথেষ্ট হইতো। ঠিক কি না বলেন? আল্লাহ বলে, বান্দা, তোমরা যদি সারা পৃথিবীর মানুষ যদি আমার ইবাদত না করো, আমার কিঞ্চিত পরিমাণও ক্ষতি হবে না। কেমন ক্ষতি হবে না? আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি একটা সুনামি ইস্যুই, ছোট না বড়, একবারে ছোট হয়ে গেলে তুলনটা বড় কষ্ট। ঠিক কি না বলেন? এই আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি তোমরা একটা সুই এইভাবে ডুব দাও, পানির মধ্যে দেওয়ার পরে উঠাইলে এই সুইয়ের মাথার মধ্যে যেই পরিমাণ পানি উঠবে, যেই পরিমাণ পানি উঠবে, কি পরিমাণ পানি উঠবে? আটলান্টিক মহাসাগরের পানি মনে 4 আঙ্গুল কমবো, কমবো। আয় হায় হায় হায়, একবার অল্প পানি যা চোখে কোনো মতে বাঁচবো। ঠিক কিনা বলেন? বেশি দেখাও যাবে না। এই আটলান্টিক মহাসাগর থেকে সুয়ের মাথা দিয়া যে পানিটা শুকাইছে, কমছে, সারা পৃথিবীর মানুষ যদি আমার নাফরমানি করো, আমার খুদাইয়তের মধ্যে, আমার আল্লাহিয়তের মধ্যে এতটুকু কমবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, সারা পৃথিবীর মানুষ নাফরমানি করলো, আমার খুদাই, আমার আল্লাহর ক্ষমতা কিচ্ছু কমবে না। সুতরাং যদি তোমরা ইবাদত করো তাহলে তোমরা সম্মান আর ইজ্জত ওয়ালা হয়ে যাবা, তোমরা যদি ইবাদত না করো তোমরাই বেইজ্জতি হয়ে যাবে। ঠিক কি না? একদিক দিয়ে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছে, ও মালিক ফেরেশতা একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। বারবার বলতেছে দাঁড়ানোর জন্য, কোন অবস্থায় দাঁড়ানা। মালিক ফেরেশতা বলে, ও নবীজি, বিশ্ব নবী গো, আমি দাঁড়াইতে পারবো না যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহর দরবার থেকে আদেশ না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়াইতে পারবো না। এই দিকটা আল্লাহ নবী বলতেছে দাঁড়ানোর জন্য, মালিক ফেরেশতা দাঁড়ায় না, চইলা যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থা দেখতেছে কি দেখতেছে না বলেন? অবশ্যই দেখতেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, এ জিবরাইল, যা আমার বন্ধুর কাছে সংবাদ দিয়ে যাও, আর মালিক ফেরেশতাকে গিয়া বলো, আমার মালিক ফেরেশতা যেন আর সামনে না আগায়। আমার বিশ্ব নবী মালিক ফেরেশতার সাথে কি কথা বলে, কথাটা যেন দাঁড়িয়ে শুনে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা কেমন মর্যাদা দিচ্ছে ভাইরা, আমার বন্ধুরা, আমার এমন সময় আল্লাহ নবীকে ওই এমন সম্মান দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন মালিক ফেরেশতার কাছে। মালিক ফেরেশতাকে বললেন, ও মালিক ফেরেশতা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি জিবরাইল আসছি এবার তোমাকে সংবাদ জানিয়ে দেওয়ার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছে উম্মতি মুহাম্মদীকে জাহান্নামে নেওয়ার জন্য, ওই আল্লাহ রাব্বুল আলামিন আবার ফিরে আদেশ করেছে একটু দাঁড়াইয়া বিশ্ব নবীর সাথে কথা বলার জন্য। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার ওই মালিক ফেরেশতা দাঁড়িয়ে যাবে। আল্লাহ নবীকে বলবে, ওগো নবীজি, কিসের জন্য বললেন? বলেন দাঁড়ানোর জন্য। কিসের জন্য বললেন? আল্লাহ নবী বলবেন, ও মালিক ফেরেশতা, আমার উম্মতকে কেন জাহান্নামে নিয়ে যাও, এর হিসাব আমার কাছে দাও। এমন সময় মালিক ফেরেশতা বলে, ওগো নবীজি, আপনার উম্মতের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, যার কারণে আমি তাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছি। চিন্তা করছেন? নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, এর লেগে জাহান্নামে নিয়ে যায়। রাসূল বলবেন, তুমি আমার